আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ভিউয়ার্স, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্যালকুলাস অংশে, উচ্চতর গণিত প্রথম পত্রের ক্যালকুলাস অংশে অন্তরীকরণের মূল নিয়মে অন্তরীকরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে লেকচার 3। আজকে আমরা আরও দুইটি এক্সপোনেনশিয়াল ফাংশনের অন্তরীকরণ করব। তারপরে আমরা এই যে যতগুলো ক্লাস করেছি মূল নিয়মে অন্তরীকরণের উপর, সেইগুলোর উপর আমরা পর্যালোচনা করে কিভাবে আমরা অন্তরীকরণ করতে পারি সেগুলো আজকে থেকে আমরা শিখে যাব। আচ্ছা, যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সাইডে কিছু সূত্র লিখে রেখেছি, যেগুলো হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে আমরা করিয়েছি, এবং লাস্ট আজকে আমরা যেই দুইটা করাবো সেটা হচ্ছে এই এ পাওয়ার এক্স, এইটার অন্তরীকরণ করাবো, এবং আরেকটা করাবো সেটা হচ্ছে লগ এক্স, অর্থাৎ লগারিদম দুই ধরনের, একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, আরেকটা হচ্ছে এ ভিত্তিক বা 10 ভিত্তিক লগারিদম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এ ভিত্তিক লগারিদম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যেতে চাই যে এ পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা কিভাবে করব। তাহলে চলো দেখি আমরা এ পাওয়ার এক্স এর অন্তরীকরণ করি। তাহলে আমরা জানি যে প্রথমেই হচ্ছে আমাদের কি করতে হয়, একটা ফাংশন ধরে নিতে হয়। মনে করি এফ অফ এক্স হচ্ছে এ পাওয়ার এক্স। তাহলে এটার সাথে কি করতে হয়, আমাদের এক্স প্লাস এইচ যোগ করতে হয়। কি করতে হয়? এইচ যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে হয়, এখানে আমরা জানি যে বরাবরই তোমাদেরকে বলেছি মূল নিয়মের অন্তরীকরণ, মূল নিয়মের অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম, মূল নিয়মের অন্তরীকরণের সূত্রটা ডি ডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্রটা আমরা বরাবরই যে দুইটা ক্লাস করেছি এর আগে, সেই সবগুলোর ক্ষেত্রে আমরা বলেছি যে এগুলা একই রকম হয়। ওকে, তাহলে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এর মান কত, এ পাওয়ার এক্স। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত, এ পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ পাওয়ার এক্স বাই এইচ। এখন আমার দেখার বিষয় হচ্ছে যে এটা সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন থাকলে দুইটাকে আলাদা আলাদা আমরা লিখতে পারি। তাহলে এ পাওয়ার এক্স, এ পাওয়ার এইচ, এ পাওয়ার এক্স বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এ পাওয়ার এক্স, এ পাওয়ার এইচ মাইনাস 1 এইচ। অর্থাৎ যেহেতু দুইটা সেম জিনিস, তাহলে কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইচ টেন্স টু 0, এইচ টেন্স টু 0, যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে এইচের ফাংশনগুলো থাকবে, আর বাকিগুলোকে আমরা প্রথমে বা বামে নিয়ে আসব। তাহলে এ পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু 0, এ পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ, এ পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। ওকে, এখন হচ্ছে আমাদের যে জিনিসটা জানতে হবে, এ পাওয়ার এইচ এর বিস্তৃতি জানতে হবে, এ পাওয়ার এইচ এর বিস্তৃতি। তবে এটা শর্টকাটেও করা যায়, আমরা বিস্তৃতি দিয়েই করব, কারণ বিস্তৃতিটা আমাদের জানা দরকার। ওকে, তাহলে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে বিস্তৃতিটা আমরা লিখব। বাম পাশে কি ছিল, এ এক্স, এটা আমরা আপাতত লিখছি না। এ এক্স লিমিট এইচ টেন্স টু 0, এ পাওয়ার এক্স বা এ পাওয়ার এইচ এর বিস্তৃতি কি, এ পাওয়ার এক্স এর বিস্তৃতি হচ্ছে 1 প্লাস, এখানে যেহেতু এইচ, তাহলে এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 লন এ, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লন এ হোল স্কোয়ার প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 লন এ হোল কিউব প্লাস ডট ডট লাস্টে 1 আছে, কত আছে, -1। তাহলে -1 লিখলাম, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এই টোটালটার নিচে হচ্ছে এইচ ছিল, সেই জন্য আমরা কি লিখেছি, এইচ লিখেছি। ওকে, এখন আমরা এখান থেকে দেখব কি কি কাটাকাটি দেওয়া যায় এবং কি কি কমন নেওয়া যায়। আমরা প্রথমে কাটাকাটি দিতে চাই। কাটাকাটি দেওয়ার জন্য দেখো আমাদের একটা আছে -1 আর একটা হচ্ছে +1, এই দুইটা ক্যান্সেল করতে পারি। তারপর আমরা যেটা বাকি আছে সেটা আমরা একটু লিখব, তারপরে কমন নিব, আমরা একসাথে কমন নিব না।
তাহলে আমাদের এখানে আছে h বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কোয়ার প্লাস h কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব প্লাস ডট ডট ডট, এবং নিচে কি আছে, একটা h আছে। ওকে, তাহলে a পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0। এখন তোমরা বলো যে কি কমন নেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে h আছে, ln a আছে, তারপরে h আছে, ln a আছে, অর্থাৎ প্রত্যেক জায়গায় h ln a আছে। তাহলে আমরা h ln a কমন নিলাম, আর এই hটাকে এই নিচে লিখলাম। তাহলে আমাদের এখানে থাকবে 1 ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তারপরে প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a প্লাস h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইরকম আকারে থাকবে। এখন আমাদের এই h এবং h কাটাকাটি দেওয়া যায়, তাহলে আমরা এই h এবং h কাটাকাটি করলাম, করার পর এখন আমাদের কি থাকে, a পাওয়ার x, এই ln a, যেহেতু h টেন্ডস টু 0 তার মানে ln এটাকে আমরা কি বামে নিয়ে আসি, তাহলে ln a। আচ্ছা, এখন আমরা যদি লিমিটের মান বসিয়ে দেই, তাহলে যদি খেয়াল করো 1 প্লাস এইটুক 0, কেন h এর মান যদি 0 বসাই পুরোটাই 0, এইরকম ডট ডট, বাকি সবই হবে 0। তাহলে a পাওয়ার x ln a, a পাওয়ার x ln a, তাহলে আমাদের এখানে এই জিনিসটা আসলো। আর এটা কার অন্তরীকরণ আমরা বলেছি dx অফ a পাওয়ার x, a পাওয়ার x এর অন্তরীকরণ a পাওয়ার x ln a। আমরা এই জন্যেই এখানে লিখেছি a পাওয়ার x ln a। অতএব আমাদের কিভাবে a পাওয়ার x এর অন্তরীকরণ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা লাস্ট যেটা অন্তরীকরণ করব সেটা হচ্ছে log x। কি log x, a ভিত্তিক, যদি 10 ভিত্তিক দেয় সেটাও করা যাবে, a ভিত্তিক দিলে সেটাও করা যাবে। ওকে, তবে আমরা বলি নেই যে এখানে a পাওয়ার x এর অন্তরীকরণ করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে, a পাওয়ার x এর বিস্তৃতিটা জানতে হবে। এই বিস্তৃতি সম্পর্কে আমি আরও প্রথম লেকচারে এই মূল নিয়মীয় অন্তরীকরণ সেখানে তোমাদেরকে বলে দিয়েছি। ওকে, তাহলে এখন চলো এখন আমরা যেটা করব log x a ভিত্তিক। তাহলে আমরা প্রথমেই ধরে নিব যে মনে করি f of x log a ভিত্তিক x। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা যে ম্যাথমেটিক্সে লগারিদমের প্রয়োগ খুবই কম, তাহলে লনের প্রয়োগটা বেশি, সেই জন্যে আমরা এই কি করব, এখানে লগকে আমরা একটা কাজ করব, এটাকে লনের মাধ্যমে কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা একটু দেখব। দেখো, আমি এখানে সূচকীয় ফাংশন বা লগারিদম ফাংশন হিসাবে আমরা এটা লিখতে পারি ই যদি আমাদের মিল থাকে তাহলে ই বাদ দিয়ে এ লগ একটা লিখবো, ই পাওয়ার এ পাওয়ার এক্স লিখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে লগ এ ই, আর ই ভিত্তিক লগারিদমকে বলা হয় লন, ই ভিত্তিক লগারিদমকে বলা হয় লন, তাহলে লন এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স ফাইনালি আসলো হচ্ছে লগ এ ই লন এক্স। তাহলে সুতরাং আমরা আগের মতোই এক্স এর সাথে একটা এইচ নিব, কি নিব, একটা এইচ যোগ করব, তাহলে লন এক্স প্লাস এইচ। এরপরে আমরা কি লিখেছিলাম মনে আছে নিশ্চয়ই তোমাদের, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে কি ছিল সংজ্ঞাটা, যে ডি ডি এক্স অফ এফ অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এখানে ডি ডি এক্স অফ এফ অফ এক্স এর মান কত বলো, এফ অফ এক্স এর মান হচ্ছে আমরা যেটা মূলটা সেটাই লিখবো এ এক্স। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত আমরা পেয়েছি এখানে, এই যে দেখো এই জিনিসটা আমরা পেয়েছি লগ এক্স প্লাস এইচ। তাহলে আমরা এখানে লিখব লগ এ ই ইন্টু লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান পেয়েছি এটা লগ এ ই ইন্টু, আমরা যদি এটা একটু মুছে লিখতে চাই সেটা হচ্ছে লন
কত এক্স, লন এক্স, আর নিচে কি আছে একটা এইচ আছে। ওকে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0। দেখো এখানেও লগ এ ই আছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি লগ এ ই। যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকবে লন এক্স প্লাস এইচ, আর এখানে থাকবে লন এক্স, তাহলে লন এক্স, আর এই এইচটাকে আমরা এখানে 1/h হিসাবে লিখলাম। ওকে, তাহলে লিমিট, আচ্ছা আমরা এখানে এই লগ এ ই এটার কোনো কাজ নাই, কারণ আমরা বলেছি যখন এইচ টেন্স টু 0 হবে তখন এক্সের ফাংশনের কোনো কাজ নেই, সেই জন্য আমরা এখানে যেহেতু এইচ টেন্স টু 0 তাহলে এ ভিত্তিক লগারিদম যেটা এটার কোনো কাজ নেই, তাহলে আমরা লিমিট এইচ টেন্স টু 0 1/h, তাহলে লন এ মাইনাস লন বি, লগ এ মাইনাস লগ বি, এটাকে আমরা লিখতে পারি লন এক্স প্লাস এইচ বাই এক্স। ওকে, তাহলে লগ এ ই লিমিট এইচ টেন্স টু 0 1/h, এটাকে আমরা লিখতে পারি এক্স এক্স কাটা, তার মানে 1h/x। এখন ফাইনালি হচ্ছে আমাদের এইখানে লন 1 প্লাস এক্স এর বিস্তৃতিও করতে পারি, অথবা আমরা লিমিটের ক্ষেত্রে লগারিদমের একটা সূত্র অ্যাপ্লাই করে থাকি, সেই সূত্রটা হচ্ছে লন 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিতে চাই, সেটা হচ্ছে লগ কি আছে, লগ এ ই ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 লন 1 প্লাস এইচ বাই এক্স, আর এই এইচ এই নিচে দিয়ে এটা এক্স দিয়ে দিলাম, কারণ এখানে এক্স বাই এইচ, এখানেও এক্স বাই এইচ বানাতে হবে, তাহলে এখানে বেশি লিখেছে কি 1/x, কত বেশি লিখেছি 1/x, সমন্বয় করে দিলাম, আর যেহেতু এটা এক্স বাই এইচ বাই এক্স তাহলে এটাও এইচ বাই এক্স টেন্স টু 0। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে মানটুকু আছে এইটুক লিমিটের ক্ষেত্রে তার মান হচ্ছে 1, যেহেতু এটার মান 1 তার মানে আমরা বলতে পারি লগ এ ই ইন্টু 1/x, তার মানে ফাইনালি আমাদের যেটা আসলো ddx অফ লগ এ এক্স সমান লগ এ ই ইন্টু 1/x, এটাই হচ্ছে আমাদের কি মূল নিয়মে এ লগ এ এক্স এর অন্তরীকরণ। তাহলে এইরকমভাবে আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এ এক্স লন 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স এগুলো ইত্যাদি ইত্যাদি এইগুলোর মান আমরা কি করেছি। আচ্ছা, যাই হোক আমাদের এইটার মধ্য দিয়ে আমাদের যে মূল নিয়মে অন্তরীকরণ সেটা আমরা শেষ করতে যাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো মূলত আমাদের এই আজকের লেকচার সহ মোট 3টা লেকচারে আমরা এগুলো শিখিয়েছি তোমাদের, এবং এইগুলো নিয়ে আমরা এখন কাজ করব। এই 3টা লেকচারের ফিডব্যাক আসবে আজকে, যে আমরা কোন ফাংশনটা কীরকম থাকলে আমরা অন্তরীকরণ করতে পারি সেটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখতে চাই, মনে করো তোমাদের বইয়ের কিছু প্রবলেম আছে যেগুলো আমরা একসাথে দেখাতে চাই, তাহলে আমাদের বোঝা যাবে যে আসলে আমরা যে করেছি সেটা কতটুক ঠিক আছে। আচ্ছা, এখানে আছে x টু দি পাওয়ার 7, কত নাম্বার তোমাদের বইয়ের 14 নাম্বার। আচ্ছা, আমি একটা কথা বলি নেই, যখনই আমাদের এরকম অন্তরীকরণ করতে বলবে তখন আমরা এইগুলাকে একটা ফাংশন এফ অফ এক্স ধরে নিব বা ওয়াই ধরে নিব, তারপর আমাকে বলবে এক্স এর সাপেক্ষে বা এক্সকে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করো। তাহলে এই জন্যে আমরা যে ফাংশনটা সেটাকে আমরা কি ধরব, মনে করি আমরা ওয়াই ধরে নিব, ওয়াই এক্স টু দি পাওয়ার 7। মনে করো এইটার আমাকে অন্তরজ করতে বলছে, তাহলে এটা যদি অন্তরজ করতে বলে তাহলে আমরা এখানে লিখব এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে পাই। এই কথাটা আমরা যেমন মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে কথাটা বলেছিলাম, যতবার করেছি ততবার লিখেছি, এখানেও আমরা যতবার অন্তরজ করব যার সাপেক্ষে করব ওইটা লিখবো এক্স এর সাপেক্ষে, যদি ওয়াই এর সাপেক্ষে করি তো ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করলে জেড এর সাপেক্ষে লিখে নেব আমরা। আচ্ছা, অন্তরীকরণ করে পাই, তাহলে আমরা অন্তরীকরণের কি অপারেটরটা কি ddx, এটাকে কাকে করছি আমরা ওয়াইকে, তাহলে উভয় পাশে ddx নিব, উভয় পাশে কি নিব ddx নিলাম, নেওয়ার পর এটাকে আমরা লিখতে পারি dy dx,
অনেকেই বলে থাকে ডিওয়াই বাই ডিএক্স, না, ডিওয়াই বাই ডিএক্স এটাকে আলাদা করে বলা যাবে না, ভগ্নাংশ আকারে বলা যাবে না। তাহলে এক্সের সাপেক্ষে অন্তরজ। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমরা একটু ম্যাচ করো, ওই যে ডান দিকের যে ফর্মুলাগুলো আছে লিখে রেখেছি আমি, এখন এই ফর্মুলাটা মানে এই অঙ্কটা কোনটার সাথে ম্যাচ করে সেটাকে একটু আমাকে বলো। আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে এই যে এইটার সাথে আমাদের ম্যাচ করে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন। এখানে এন বলতে আমরা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে এন, এন হলো 7, এন কত 7। তাহলে আমি এটাকে লিখতে চাই এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে ওখানে লেখা আছে এন সামনে আসবে, অর্থাৎ 7 সামনে আসবে, তারপর এই 7 থেকে 1 মাইনাস হবে, কি হবে 1 মাইনাস হবে, তাহলে এটা হবে 7 এক্স টু দি পাওয়ার 6। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় অন্তরজ, অর্থাৎ যখন আমরা একটা করবো তখন সেটা হচ্ছে অন্তরজ, আর যখন এই নিয়ম অনেকগুলা করে নিয়মটাকে বলা হবে অন্তরীকরণ। তাহলে আমরা এই এক্স টু দি পাওয়ার 7-এর অন্তরজ আমাদের আসছে এটা। তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে এক্স এর পাওয়ার যদি আমাদের এরকম থাকে তাহলে আমাদের কি করা যায়, তাহলে আমাদের কি করা যায় যে অন্তরজ এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 3, এক্স এর পাওয়ার 7 ইত্যাদি ইত্যাদি থাকলে আমাদের কিভাবে অন্তরজ করা যায়। তাহলে আমরা এখন এই অনুসারে তোমাদের দেখো বইয়ের যত গুলা অঙ্ক আমি বলতেছি 14, 15, 16, 17, 18, 19 অর্থাৎ এইগুলো সবগুলাই করা যাবে। এখন আমরা আরেকটা ফাংশনের অন্তরজ করতে চাই যেটার সাহায্যে আমাদের একটা পূর্ণ সংখ্যা থাকবে, ভগ্নাংশ থাকবে, ধ্রুবক থাকবে, এই ধরনের ফাংশনের একটা আমরা অন্তরজ করতে চাই। তাহলে আমরা যে প্রথম লেকচারে যেটা আমরা পড়িয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ শিখিয়েছিলাম, নিয়ম অন্তরজ, সেটার প্রয়োগ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখতে চাই যেটা হলো একটা প্রশ্ন তোমাদের বইয়ের 27 বা যে কোনো বইয়ে, অর্থাৎ আমি একটা ফরম্যাটের অঙ্ক করতে যাচ্ছি, সেটা হলো মনে করি y ইকুয়াল টু 2x কিউব মাইনাস, আমরা ইচ্ছা মতো নিতে পারতাম, বইটা নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, 4x টু দি পাওয়ার 5/2 প্লাস 7/2 x টু দি পাওয়ার 2/3 প্লাস 7 আমি এটা নিলাম। তাহলে আমি এগুলো মুছে ফেললাম। এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো পূর্ণ সংখ্যা পাওয়ার, আবার এটা হলো ফ্র্যাকশন ভগ্নাংশ, এটা হলো ঋণাত্মক ভগ্নাংশ, এটা হলো ধ্রুবক। তার মানে আমরা দেখব যে এই সবগুলা কিভাবে একটা একটা, আমরা যেমন প্রথমে একটা করেছিলাম, এখানে অনেকগুলো যোগফল আছে, কোনো সমস্যা নেই, আমরা একটা একটা করে শুধু মাঝখানে যোগ থাকলে যোগ দিব, বিয়োগ থাকলে বিয়োগ দিবে, এইভাবে আমরা করে যাব। তাহলে আমাদের এখানে লিখতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে আমরা এখানে কি লিখব, ডি ডি এক্স অফ ওয়াই, আগেই বলেছি উভয় পাশে ডি ডি এক্স নিব, 2x কিউব মাইনাস 4x টু দি পাওয়ার 5/2 প্লাস 7x টু দি পাওয়ার 2/3 প্লাস 7। আচ্ছা আমি এই সূত্রগুলো মোটামুটি যেহেতু হয়ে গেছে আমি এগুলো মুছে দেই। এখন আমরা এটাকে ডি ওয়াই ডি এক্স লিখব, কি ডি ওয়াই ডি এক্স। তাহলে এখন দেখো আমাদের এখানে এক্স এর সাপেক্ষে করতে বলছে, তাহলে এক্স ছাড়া অন্য যা কিছু থাকবে সবই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট বা ধ্রুবক যেগুলো আছে এগুলো জাস্ট কি সহযোগী হিসেবে বসবে, হ্যাঁ ওদের কোনো কাজ নাই। তাহলে এখানে 2 আছে, 2 থাকবে, কোনো প্রবলেম নেই। এখন এক্স টু দি পাওয়ার এন, ওই যে আমরা বলেছিলাম এক্স এর পাওয়ার এন, এন থাকলে এটা সামনে চলে আসে, তারপর এটা থেকে 1 মাইনাস হয়। তাহলে এই প্রথম অংশ একটা দেওয়া থাকলে আমরা এইভাবে করে অঙ্ক শেষ করি, যেহেতু আমাদের আরেকটা আছে এবং মাঝখানে মাইনাস আছে মাইনাস দিয়েছি, আর বলছি 4 এটা ধ্রুবক, এটা তার জায়গায় এমনিতেই থাকবে। এখন আগের মতোই 5/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, তার থেকে কি হবে 1 মাইনাস হবে, প্লাস 7 ইন্টু এই পাওয়ারটা সামনে এসে কি হবে আরও 1 মাইনাস হবে। ওকে, প্লাস
এখন আসো আমরা তো এক্স এরটা করেছিলাম, এখন তো এক্স ছাড়া যদি শুধু সংখ্যা থাকে তাহলে তারটা তো আমরা করি নাই কিছুক্ষণ আগে। কিন্তু আমরা দেখো আমরা এখানে বলেছিলাম যে ডি ডি এক্স অফ সি ইকুয়াল 0। কত? ডি ডি এক্স অফ সি ইকুয়াল টু কি 0। তাহলে যদি এরকম 0 থাকে তাহলে অর্থাৎ ধ্রুবক থাকে তাহলে তার মান কত? 0। তার মান কত? 0। তাহলে আমরা যখনই কোনো চলক থাকবে না, যেহেতু আমাদের বলছে ডি ডি এক্স, এক্সের সাপেক্ষে যেহেতু এখানে এক্স নেই অতএব তার মান 0। এখানে 100 থাকলেও 0, 1 কোটি থাকলেও 0ই হবে। ওকে, এখন আমরা জাস্ট এটাকে গুণ টুন করে লিখবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। 3 to 6 এক্স পাওয়ার স্কোয়ার, মানে এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 5 to 10 এক্স পাওয়ার, এটা যোগ বিয়োগ করলে 2, 5 minus 2 মানে 3, 5/3, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে 7 দুগুণে 14/3। আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার 3 আর 1 কত? 3 আর 2 5 মাইনাস 5/2। এইটাই হচ্ছে আমার কি আনসার, এটাই হচ্ছে কি আমার আনসার। তাহলে এইরকমভাবে আমরা কি করতে পারবো, যে এক্সের পাওয়ার জাতীয় যতগুলো অঙ্ক থাকবে সেগুলো আমরা কি করতে পারবো ইনশাল্লাহ। এখন তোমাদের এই যে গ্রুপ 2 যতগুলো আছে অর্থাৎ 9B, কত? এক্সারসাইজ 9B এর গ্রুপ 2 যতগুলো আছে এখন তোমরা ইনশাল্লাহ কি পারবে, সবগুলাই কি পারবে। আচ্ছা, এখন আমরা দেখতে চাই ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো আমরা করিয়েছিলাম সেইগুলোর দুই একটা প্রমাণ, মানে দুই একটা প্রয়োগ আমরা দেখতে চাই ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের মূল নিয়ম অন্তরীকরণ এটা শেষ, এখন মূল নিয়মের অন্তরীকরণের প্রয়োগ। তাহলে যেমন দেখা যাচ্ছে 4 sin x minus cos x নাম্বার হচ্ছে 31। মনে করি y equal to 4 sin x minus cos x, 4 sin x minus cos x। ওকে, আর ওটা মুছে দেই, ওটা আমার দরকার নেই। এখন কার সাপেক্ষে করতে বলছে? আমাকে বলছে নিচের ফাংশনগুলো x এর সাপেক্ষে অন্তরজ করো। তাহলে আমরা কি বলবো? x এর সাপেক্ষে অন্তরজ করে পাই। কি পাবো? আমরা এভাবে লিখবো ডি ডি এক্স। আমি দুই একটা অঙ্ক এরকম ভেঙে ভেঙে প্রথম দিকে করাচ্ছি, এরপরে কিন্তু আর এটা সরাসরি করে ফেলবো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স লিখে ফেলবো। তাহলে এখন ডি ডি এক্স অফ 4 sin x মাইনাস কস 4x। তাহলে আমরা বলছিলাম যদি ধ্রুবক সাথে থাকে তাহলে সেটা হচ্ছে ধ্রুবকের জায়গায় থাকবে। এখন sin x এর অন্তরজ কি মনে আছে? মুছে দিয়েছি কিন্তু আমি। ডি ডি এক্স অফ sin x, এটা হচ্ছে cos x, কি cos x। আর ডি ডি এক্স অফ cos x এটা হচ্ছে মাইনাস sin x। এগুলো কিন্তু আমরা মূল নিয়মে অন্তরজ করেছি এবং সেই অধ্যায়টা করানোর অর্থই হচ্ছে এই যে আমরা এখন অঙ্ক করব এই ক্ষেত্রে যেন আমরা এটা পারি। তাহলে আমরা sin x এর অন্তরজ হচ্ছে কি cos x মাইনাস, আবার cos x এর অন্তরজ হচ্ছে মাইনাস sin x, তাহলে আমার মাইনাস sin x। ওকে, তাহলে 4 cos x মাইনাস sin x প্লাস কি sin x। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে মূল নিয়মে অন্তরজ করার পর আমাদের এগুলো কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা দেখলাম, এবং পরবর্তীতে আমরা এই প্রয়োগমূলক আরও অনেক অনেক কিছু অঙ্ক করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, কি সুস্থ থাকো, হ্যাঁ, বাসায় থাকো। দেখা হবে পরবর্তী লেকচার। আল্লাহ হাফেজ।